আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছেন, আজকে চলে এসেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। কিভাবে আবেদন করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ ভিডিও থাকবে আজকের ভিডিওতে। আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই এই আজকের এই ভিডিওটি দেখে নেবেন। কিভাবে পরীক্ষা দিবেন, কোন বিষয়ে কত পরীক্ষা হবে, সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এর আগে যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। এখানে সব ধরনের জব নিউজ পেয়ে যাবেন, সাথে সাথে যে কোনো ধরনের সরকারি জব ও বেসরকারি এনজিও জব আপনার সাথে সাথে এই চ্যানেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমে আছে স্বাস্থ্য পরিকল্পনা। কিভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে 27/8/2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে প্রেক্ষিতে কার্যালয় ও আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। স্থায়ী নাগরিক হতে হবে বাংলাদেশের। আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এবং প্রথমে দেওয়া আছে পদের নাম। 1 নম্বর দেওয়া আছে 60 মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন হবে হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা রয়েছে 7টি, বয়স হবে 32 সর্বোচ্চ। যার শিক্ষকতা প্রয়োজন হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন নিয়োগ বিধিমালা 19 অনুযায়ী তফসিল সহ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে। আর দ্বিতীয়তে যারা আবেদন করবেন হাউস কিপারে, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এটার গ্রেড হচ্ছে একই, পদ সংখ্যা রয়েছে 5টি। আর যারা আবেদন করবেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ও ডিগ্রি এই প্রয়োজন। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তরের দপ্তরের কমন নিয়োগ বিধিমালা 19 অনুযায়ী তফসিল অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ হবে। 3 নম্বরে রয়েছে এভি অপারেটর। এভি অপারেটরে যারা আবেদন করবেন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে 2টি, বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এখানে আপনারা যারা আবেদন করবেন কোন স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট ও সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় ন্যূনতম 3 বছরের বাস্তব কম অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা যারা এই পদে আবেদন করবেন অবশ্যই 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং মন্ত্রণালয় ও বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তরে বিধিমালা 19 অনুযায়ী আপনাদের সার্কুলার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে আছে অফিস সহকারী। যারা অফিস সহকারীতে আবেদন করবেন অবশ্যই গ্রেড হবে 16, বেতন হবে 9,300 থেকে 22,490 থেকে। এর পদ সংখ্যা রয়েছে 5টি। আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনারা এই ব্যাপারে সম্পূর্ণ জেনে নেবেন। এর পদ সংখ্যা রয়েছে 5টি। আর যারা শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং 19 সালেরই সেম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর নিরাপত্তায় যারা প্রহরীতে যারা আবেদন করবেন তাদের বয়স সীমা হতে হবে 32। আর পদ সংখ্যা রয়েছে 40টি। এখানে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে হচ্ছে 40টি পদ সংখ্যা ফাঁকা রয়েছে নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল হবে 8,250 থেকে 20,010 টাকা। আপনারা যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই এই পদ সংখ্যা অনুযায়ী দেখে আবেদন করবেন। আর শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস, কোন স্বীকৃতি বোর্ডে মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর যোগ্যতা শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় বিভাগে 19 তফসিল অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড বয়, যারা ওয়ার্ড বয় আবেদন করবেন তাদের গ্রেড 20, বেতন হবে 20,000 পর্যন্ত। আর পদ সংখ্যা রয়েছে 18টি। এই 2টি পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই এই 2টি পদ খেয়াল করে আবেদন করেন। আর যারা ওয়ার্ড বয় আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই হবে। শিক্ষকতা যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মন্ত্রণালয় 19 তফসিল অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আর অফিস সহায়ক গ্রেডে যারা আবেদন করবেন, অফিস সহায়ক গ্রেডে পদ সংখ্যা রয়েছে 8টি। আর শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কমন 2019-এর তফসিল অনুযায়ী আবেদন করতে হবে। আর বাবুর্চি, সহকারী বাবুর্চি যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,000 পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 13টি। আর শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস করবেন যারা, তাদের এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত একদমই কম। আর পরিচ্ছন্নতা কর্মী যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা একদম 8ম শ্রেণী পাস করলেও হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেও হবে, শারীরিক কর্মদক্ষম হতে হবে। যারা এখানে আবেদন করবেন তাদের এই পদটি 8 নাম্বার আর 5, 6 এটি ইম্পর্টেন্ট পদ সংখ্যা রয়েছে অনেক। যারা এখানে আবেদন করবেন অবশ্যই তফসিল আর নোটিশটা আপনারা জেনে নেবেন। আর বয়সসীমা যাদের এখানে আবেদনের নিয়ম বলি সত্য করে বলে দেই। আর বয়সসীমা যারা জানতে চাইছেন তাদের অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, 35 শীতল যোগ্য হতে হবে। মৌখিক পরীক্ষার নিম্নোক্ত কাগজপত্রের মূল কপিগুলো আপনারা নিয়ে যাবেন অবশ্যই। যারা পরীক্ষা দেওয়ার পরে উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার সময় এই কাগজগুলো অবশ্যই নিয়ে যাবেন। আপনারা এটা পরে জেনে নেবেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, আমি এই সম্পূর্ণ ডিটেলস যে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ওয়েবসাইটে যাবেন, কিভাবে নোটিশটা পাবেন, সম্পূর্ণ এইখানেই পেয়ে যাবেন। এইখানে যারা জাতীয় দৈনিক পত্রিকা ছাড়াও রিপোর্ট ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গেলেও www.niport.gov.bd গেলে আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন, সম্পূর্ণ নোটিশটা পেয়ে যাবেন। নোটিশটা পেয়ে আপনি নিজের ইচ্ছা মতো আবেদন করতে পারবেন। আবার অল জবসে টেলিটকে গেলেও আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন। আর ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই NPOR টেলিটকে গিয়ে ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 10 তারিখ থেকে। আজকে থেকেই আপনাদের আবেদন শুরু 10 নভেম্বর থেকে, সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ সময় তারিখ 30 নভেম্বর। এই মাসের শেষ তারিখেই সময় শেষ। বন্ধুরা, এখানে আবেদন যারা করবেন অবশ্যই তাড়াতাড়ি আবেদন করবেন, কারণ এখানে আবেদনের সময়সীমা একদমই কম। যারা কম আবেদন করবেন তারা অবশ্যই কম্পিউটারের দোকানে গিয়ে বললে এখানে আবেদন করে দিবে এবং ওরাই সম্পূর্ণ ডিটেলসটি পরে আবেদন করবে। এখানে দেওয়াই আছে 300 পিক্সেল 100 KB এর মধ্যে এবং স্বাক্ষর দিতে হবে 60 KBর মধ্যে আপলোড করতে হবে। আর যারা SMS এর মাধ্যমে ফিটা প্রদান করবেন তাদের অবশ্যই যারা 1 থেকে 4 নং যে স্মারকটা রয়েছে সেখানে 112 টাকা পেমেন্ট করতে হবে এবং 5 থেকে 9 নং স্মারক যারা আছে 56 টাকা পেমেন্ট করতে হবে। এবং আবেদনের দেওয়ার পরে আপনার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট জমা দিতে হবে, তারপরে আপনাকে অ্যাডমিট কার্ডটা আসবে আর কি। আর SMS এর সিস্টেম হচ্ছে NIPORT স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি দেওয়ার পরেই আপনার হচ্ছে 16222 নাম্বারে SMS-টা দিয়ে দিলে আপনার ফিটা কেটে নেবে। আপনি কোন পদে আবেদন করেছেন ইউজার আইডি পেয়ে যাবেন, তখন আপনি ফর্মটি ফিল আপ করে সাবমিট করবেন। আর সর্বনিম্ন যারা পরীক্ষায় দিবেন তাদের অবশ্যই এই জিনিসটা জেনে রাখা উচিত। এরা অন্য সার্কুলার দেয় না, এই সার্কুলার দিয়ে দিছে। লিখিত পরীক্ষা যারা দিবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সম্পূর্ণ বাংলা ইংরেজিতে 20 মার্ক আর গণিত সাধারণ জ্ঞানের 15, মোট 70 মার্কের পরীক্ষা হবে আর মৌখিক হবে 30, মোট 100 মার্কের পরীক্ষা। সর্বনিম্ন 5 নাম্বার 50% পেলে আপনি পাস হয়ে যাবেন। সময় থাকবে 90 মিনিট। আর দ্বিতীয় পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই ইংরেজিতে 60, লিপিতে 70 এইসব আপনার জানা থাকতে হবে এবং কিভাবে আপনি এর পরীক্ষায় উত্তীর্ণ হবেন পরবর্তীতে ভিডিওতে আমরা জেনে দেব। আর সর্বশেষ যে স্মারকলিপিটা রয়েছে, স্মারকলিপি এখানে আপনার ট্রানজাকশন 30 মিনিটের মধ্যে বরাদ্দ থাকতে হবে। আর এটা আপনি পড়ে নেবেন অবশ্যই। ইংরেজিতে দ্বিতীয় স্মারকলিপিগুলো আপনি জেনে নেবেন। এই নোটিশটা আপনার অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন। আমি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, ওয়েবসাইটটি হচ্ছে এটি। ওই ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। আর এই যে অ্যাপ্লিকেশন যারা করবেন অবশ্যই এখানে ক্লিক করলে আপনাকে এই যে ডেট চলে আসবে। ডেট দেওয়ার পরে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে করলে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটি আবেদন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলে আপনি নেক্সট বাটনে আবার ক্লিক করে সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ডিটেলস সম্পূর্ণ আপনি বিস্তারিত এডুকেশন পার্সনগুলো দিয়ে আপনি পরবর্তী সাবমিট দিলে আপনার ইউজার আইডি চলে আসবে। ইউজার আইডি দিয়ে আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট করে দিবেন, দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে যে কোনো ধরনের জব নিউজ পেতে চ্যানেলে চোখ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।